ফরমাই এ দুনিয়াবাসী মানুষ সকল যদি কোনো মানুষ আমি আল্লাহর মুলাকাতের ইরাদা করে আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে তাহলে বান্দায় জমিন কি করত ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা বান্দা জমিনের মধ্যে নেক আমল করা লাগবো আমলে সালেহ করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো কিন্তু আল্লাহর লগে কোনো জিনিসে শরীক করলে খামাইবে না খার ইবাদত আল্লাহর ইবাদত ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত অন্য কোনো জিনিসে শরীক না করা হোক না সুবহানাল্লাহ সাবহল আজ আমরা আল্লাহর মকবুল এক ওলির দারখান হইছি না জি আল্লাহর এক ওলির দার হইছি না এর নাম হযরত মুখাশা রহমতুল্লাহ আলাইহি এর নাম হযরত মুখাশা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জবরদস্ত একজন ওলি আমার বুজুর্গগণ ওলি আল্লাহ যারা এরার জমিনের মধ্যে কোনো ডর নাই কবরের মধ্যে কোনো ডর নাই কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান তাদের কোনো ডর ভয় নাই হওয়া সুবহানাল্লাহ এখন ওলি খারা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা জমিনের মধ্যে তাকওয়া অর্জন করেন তাকওয়ার অবলম্বন করেন যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ইমানদার যারা এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ পায় হইল কোন মানুষের জমিন ওলি আল্লাহ পায় না এখন ওলি আল্লাহ হইতে হইল তো কিছু জিনিসের কাম আছে না মাথুন না ওলি আল্লাহ ওলি আল্লাহ হল ডাইরেক্ট আসমান তো ফাটাই দেননি সাব হল জি আমরার মতো মানুষ এরা জমিনও আল্লাহ করিয়া ওভার ডিউটি করিয়া দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর সান্নিধ্য লাভ করিলেন আল্লাহর রাজি করিলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বলি যায় তামাম জাহান তার বলি যায় কওলা সুবহানাল্লাহ আজ আল্লাহর ওলি হযরত মুখাশা রহমতুল্লাহ আলাইহি ইনো আমরা মানুষ আইছি না মাথুন না আইজ আইয়া শেষ নি সাব হল না এখানে প্রতিদিন খালি মুসলমান নাই হিন্দু ধর্মাবলী বহু মানুষ আমি প্রায় সময় শিলচর প্রোগ্রামও আইলে কোনো খামে আইলে আমিও আইনো জিয়ারত করিয়া যাই ওলি আল্লাহ হলোর দ্বারও আইলে ফায়দা মিলে এরার দ্বারও যত সময় বইবায় পড়াশোনা করবায় এরার অশিলা দরিয়া দোয়া করবায় আল্লাহ তোমার মনের আশারে জাইজ আশারে আল্লাহ পুরা করে দেয় ভগবান সুবহানাল্লাহ আজ কত বেঠি নাই শুন নিও মাথো না মখা বাবা একটু হুয়া দেও মাথো না হাজারও হবে মুসল উঠে বুঝতে কারণ কোনো তোয়া নেই মাথো না আজ বহুত মা বইন হলো দেখিয়া নাই আজ কমিবা কারণ তিসলাম আর ওয়াজ বসলাম গতবার জমিন চলছে দাওয়াত না পর্দারও আছে বুঝবাইছেন আজ এক নিয়ম নীতির ভিতরে চলেন না বঞ্চাই হয় মা বইন হল হসাইতে হরি যেতাম ওটার নামও তো হইল না পর্দা না খারাপ পাইতরা ওটার নাম হইল পর্দা এটা আমরা যদি মাতিদাতে মাতিত হে আর বেশ খোলা ভাষায় মাতিলে মূল্যাবাদ কমেন্ট হইব দুর্বন্ড কোনো দুঃখ লাগে আমার হয়েছে না অন্যান্য আমি কমেন্ট দেখছি আরও আলিম হল বড় বড় বুজুর্গ হল আমার এখন বেটারে হস না আমার আইতো কতখান আর যাইতো কতখান আমি তো অত বড় মানুষও নাই কিন্তু বড় বড় বুজুর্গানে দিন হল যারার হাজার হাজার মুরিদান আছে এরার পিছনে কমেন্ট করে দুর্বন্ড আমি ওখানেও আফসোস করি আর হায় রে হায় আমার এই বাইয়ে যে দুর্বন্ড লেখছে ও বন্ড লেখতে বড় বউ দিত না ছোটো বউ ওখান তার দিমাগ নাই আচ্ছা না ও ওথার নাম নি কমেন্ট বাগর বেঠাগিরি দেখাইয়া তো শুদ্ধ করে দিতাই না এর কারণে কোনো আলিমের পিছনে কমেন্ট করবা না এই জমিনও সর্বপ্রথম নবীর পিছনে যে কমেন্ট করছিল তার নাম হইল আবু জেহেল তার নাম আবু জেহেল এখন যারা করবা এরা হইল আবু জেহেলের উত্তর
বুঝবাইছি ও বুধবা বেমার খালো গেছে হয় গাছ বালা হইলে ফল বালা আসলে নসল বলে না হ্যাঁ আসলে নসল হাবুইটা বোঝা লাগে এর কারণে অলি আল্লাহ আল্লাহ মাঝখান তলে দিন না আমরার মতো মানুষের তনে আল্লাহ অলি আল্লাহ বানায় আমার বুজুর্গ অলি আল্লাহ হইলে শর্ত আছে এই দুনিয়ার জমিন সদা সর্বদা বন্দা আল্লাহর ইবাদত করতায় তুমি জমিন সর্বপ্রথম খাদ্য যেটা খাইবাই গেজা যেটা খাইবাই সেই খাদ্যটা কিন্তু তুমি হালাল খাইতে লাগবে হালাল খাওয়া লাগবে এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলে আমার ইমানদার বিশ্বাসী আমার মায়ার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা একজনে অন্য জনের সম্পদ অন্যায়ভাবে তুমি খেয়ানত করিও না এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে অন্যর মাল তুমি অন্যায়ভাবে কোনো সময় নিয়ে খাইও না তোমার জন্য হারাম এর কারণে আমি সর্বপ্রথম জমিনত দেখতে লাগবো আমি জমিনের মধ্যে খাদ্য যেটা খাইয়ার সেই খাদ্যটা কিন্তু আমি হালাল খাইতাম কোনটা খাইতাম মাথইল না ওখানটা তোলা ভরাইলাই ভালো এই খাদ্যটা জমিনও হালাল খাইতাম আমার বুজুর্গণ বন্দায় জমিনের মধ্যে যদি হালাল খাদ্য খাইলাই তাহলে বন্দার দুনিয়া আখিরাতের জীবনের লাই উজালা বানাই দিবা অন্য আয়াতে রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে করিমার মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ পবিত্র বস্তু তোমাদের দান করলাম এই পবিত্র বস্তু তুমি দান খাও জমিন অপবিত্র জিনিস তুমি জমিন খাইও না কারণ জমিনের মধ্যে আমি হালাল খাইতাম কোনটা খাইতাম বন্দা যদি জমিনও হালাল খাইলাম তোমার শরীরের ব্লাড আপনার হালাল হইব এই শরীরে জমিনের মধ্যে নামাজ পড়তে অসুবিধা হইতো না আল্লাহর ইবাদত করবাই বন্দা জমিনের মধ্যে জিকির আজকার করবাই তাসবিহ তাহলিল করবাই তোমার লাভ হইব আর যদি বন্দা জমিনও হারাম খাইলাম তোমার শরীরের ব্লাড আপনার হারাম হইব এই হারাম হওয়ার কারণে বন্দা জমিনে ইবাদত করা সম্ভব হবে না আরো থোড়া আগে তো নে আমি মাতলে আপনারা বুঝবাই বা ইজাজত দিতরা বলি আল্লাহ হইতে খালি মানে কইবা যে সাপ দোয়া করবা মোহাম্মদুল্লাহ খান বানাইতাম বললেন কিছু মাতো আমার লোকে দোয়া করবা বানাও না আল্লাহর হাওলা আমার একদিন একজনে কইলা আমার না যে সাপ দোয়া করবা আমার হুয়ারে আপনার লাগান বানাইতাম আমি বললাম মাশাল্লাহ আপনার হিবাদু শেষ করি লইছ বলে কিথা বলেও যে ইন্টারেস্টর দেখবো আস ও মোল্লা খারাপ পাইবাই মোল্লাই হোক মাত্র ধরি দে হইল আপনি এটা কিতা হইন বলে কিতা হইয়ার বেটা কারণ আওলাদ নষ্ট হইন মা এবং বাবার ভুলোর কারণে ঠিক আওলাদ নষ্ট হইন মা বাবার ভুলোর কারণে কারণ কিতা সন্তান মার পেট থাকতে তোলে তুমি তারে হালাল বস্তু হওয়াইতা সুবহানাল্লাহ আমার বুজুর্গ যখন সন্তান মার গর্ভ প্রবেশ করিল এই সময় মার দায়িত্ব হইল বিশেষ করে আমার দায়িত্ব হইল আল্লাহর বান্দে জমিনের মধ্যে বেশি বেশি নামাজ পড়িতা আল্লাহর বান্দে নফল ইবাদত করতা চারটা নামাজ পড়িতা ইশা করে নামাজ পড়িতা তাহাজ্জুদের নামাজ পড়িতা সালাত ও তাসবিহের নামাজ পড়িতা আল্লাহর কালাম কোরআন জমিনে তিলাওয়াত করতা আর আল্লাহর দরবারে দোয়া করতা রে মাওলা তোমার দরবার দোয়া করি আর আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে আমার জাদুমণির জমিনের মধ্যে ভালো মানুষ বানাও মা
বাবায় জমিনের মধ্যে নামাজ পড়তায় আর আল্লাহর দরবারে দোয়া করতায় যে আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ আমলে দান করিলাও। বলো সুবহানাল্লাহ। মানুষে বিয়ার বাদেও কালে কইব আল্লাহ আমার একটু হুয়া দেও। ওলা হুয়া ভাইবাই যে হুয়াই সর্বতে আজম ভাইয়া রাইত আপনার তারাপুর হইব আইএম ভারতর পিএম। হয় হয় ও কয়দিন আগে ও তারাপুর ইন্ডিয়া ক্লাবের রাইট 2:15 সময় আমি ক্রস করে যাইয়া আমার ড্রাইভার বাইরে হয়েছে রে ভাই গাড়ি স্লো করো আখতা বেটা হামাই যাইব করং আইএম ভারতর পিএম কইলাম এমলেন তুই ন রাইট হয় কত কোটি টাকা খরচিয়া নরেন্দ্র মোদী মহাশয় প্রধানমন্ত্রী হয়েছে আর অফিসার চয়েস গাইয়া করা এম ভারতর পিএম। রাগ উঠি গোনানি কৌশায় হ্যাঁ। এর কারণে মা বাবার দায়িত্ব হইল সর্বপ্রথম জমিন নমাজ পড়িয়া দোয়া করতায় আল্লাহুম্মা আ'তিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো। সুবহানাল্লাহ। ও আওলাদ যদি জমিন ভাও এই আওলাদ জমিনের মধ্যে নেককার হইবা মার খেদমত করব বাবার খেদমত করব জমিনের মধ্যে নামাজ পড়িব আল্লাহ আল্লাহ করব রোজা মাস রোজা ধরব বন্দায় সংযুক্তাত গিয়া মাদালে কুন্দা খাইতো নাই। কারণ জাদুমণি মার গর্ব থাকতে মায় যে কাম করছে ও কাম সন্তানে জমিনও করব। মায় যদি জমিনের মধ্যে টিভির মধ্যে লিপ্ত থাকেন মোবাইলের মধ্যে যদি মার জননী লিপ্ত থাকেন এই সন্তানে যখন সামান্য বড় হইব এই গেম মোবাইল ছাড়া জমিনও কিচ্ছু বুঝবে না। এই নানিওলা খুশ হয় আমার সলমার ভুয়া কোনটা খায় না আর খালি মোবাইল দিলেই ও পেট পরি ভাত খায়। বাচ্চারা ওলা মা কথাটা হাসান বহুত মা বইন হলো মুসিবত আছে হরুতা খান দিলে ও মোবাইলে গো তার পাছু না পিট রে কই ভাই মোল্লা খিলা খাও কিছু মানে কই না আমরা ও দিলাইলাই আসলে অত ছোটো বাচ্চারে তো আপনার মোবাইল দেওয়ার দরকার নাই তার ব্রেইন এফেক্ট টাইপ মাত বোঝা যান নিশ্চয় বকল। এর কারণে মার দায়িত্ব হইল সন্তান গর্ভধারণ করার পরে তাই জমিনও আল্লাহ আল্লাহ করতা নমাজ পড়িতা নফল রোজা ধরতা তাজ্জুদর নমাজ পড়িতা পড়িয়া দোয়া করতা আল্লাহ আমার হেঁটর মাঝে যে জাদুমণি দিছ আল্লাহ তুমি আমার জাদুমণির নেককার আওলাদ বানাই দাও হন আল্লাহ আমিন। বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে খায় কারবার ব্যবসা বাণিজ্য করবাই তোমার বিবির জমিনও খাওয়াইবাই এই খাওয়ানিটা বিবির জমিনও হালাল খাওয়াইলাম। কোন কারণে বাজার তো 80 টাকা দিয়া ফুলকপি আনরা এখানো বলে বন্ধনের কিস্তিতে আমি পয়সা পাইছিলাম না হুজুবিল্লাহ এই ফুলকপি খাবার তোমার বিবির জমিনও খাইতরা তোমার বিবির খাওয়ার কারণে আল্লাহ তোমার জাদুর নিজে খাল্লায় বানাই দিলাইছ। সন্তান মার গর্ভ থাকতে মার গর্ভ 10 মাস 10 দিন থাকতে দুনিয়ার জমিনে কোনো মানুষের সেরেলে ছাওয়ানি লাগে না লাগেনি নান ফ্লো মানুষে খাওয়ায় না ল্যাকটোজেন খাওয়ায় না সিমিলেক মানুষে খাওয়ায় না কারণ মার গর্ভ সন্তান জমিল মায়ের জমিল খানা খায় এই খানা তনে জাদুমণির খানা আল্লাহ বানাই দে। সন্তানের নাভির মাধ্যমে পাইপ সিস্টেম আল্লাহ করে বাইরে জোয়ান তুমি মার গর্ভ 10 মাস 10 দিন জমিন ছিলায় একটা দিন আল্লাহ মুখে দিয়ে তোমার হারাম বস্তু ঢুকাইলা না তুমি জমিনের মধ্যে জন্ম নিলাই জমিন বড় হইলাই এই পবিত্র মুখ দিয়া জমিন হারাম কিরকম করায় হইলাম। এর কারণে আমার বুজুর্গণ বাবাই জমিনের মধ্যে মারে হালাল বস্তু খাওয়াইতা সন্তানে জমিনের মধ্যে হালালে করব এগো বড়ইব নমাজ পড়িব মার খেদমত করব বাবার খেদমত করব মা বেমার পড়লে ডাক্তারের দ্বারা যাইব বাবা বেমার পড়লে ডাক্তারের দ্বারা যাইবা। অনেক মা বাবাই জমিনের মধ্যে রাত্রে খান্দই নাই আল্লাহ আল্লাহ জমিনে এমন একজন আওলাদ দিলাই সে আওলাদর কারণে জমিনও বড় শর্মিন্দা হইলাম।
ওলি আল্লাহ হলোর দ্বারও যায়, ওলি আল্লাহ হলোর দ্বারও গিয়া হইলে হুজুর দোয়া করিও আমার জাদরে আল্লাহ জমিনের মধ্যে শান্তি মালাই দিতা। সন্তান যদি জমিনও শান্তি হয়ে যায় তাহলে মা বাবার মনের মধ্যে শান্তি নাই, মা বাবার জমিনও চিন্তা আরম্ভ হয়ে যায়। মা বাবায় ওয়াজও পয়সা দেন, মসজিদও পয়সা দেন, মোকামর উরুসও পয়সা দেন, ও বিরাদায় পয়সা দেন যে আল্লাহ এই সদকার মাধ্যমে আমার জাদমনির আপনি জমিনও শান্তি বানাইলা। এর কারণে আমার জুয়ান ভাই আমার বিনম্র অনুরোধ, সর্বপ্রথম আপনার ফাউন্ডেশন ঠিক করো। তোমার বিবির গর্ভ সন্তান যখন জমিন আগমন করে লইবা এই সময় তোমার বিবির জমিন হালাল খাওয়াও, তুমি জমিনের মধ্যে হালাল খাও, তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো, জমিনের মধ্যে মানুষের লগে ভালো ব্যবহার করো। তোমার বিবিয়া জমিন বাজে কথাবার্তা করতা না, যত বেশি মাই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করবা। এই সন্তান জন্ম নিব, ছেলে হোক মেয়ে হোক, এগো জমিন বড়ইব, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ সন্তানেরা সর মার পেটো থাকতে অনেক মিলি যায়। এই জমিনের মধ্যে যত অলি আল্লাহ খোলাছেন সব চাইতে বড় যে বলি, এই বলির নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এনর মা যায়, এনর নাম হইল উম্মুল খয়ের বিবি ফাতিমা। এনর বাবাকে, এনর বাবার নাম হইল হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। বাবা আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। আমার বুজুর্গ হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন দজলা নদীর কিনারে বাইর হইছিল, নদী বাইজল বাসিয়া যায়। ওই সময় দেখুন একটা আপেল আপনারা যাইতেছে, সুন্দর আপেল দেখিয়া আবু মুসা সালেহ জঙ্গে খাইলেইছেন। রাত্রে বাড়ির মধ্যে গেছেন, বিছনায় ঘুমাইন কিন্তু ঘুম লাগে না। এই আপেলের মালিক আমি নাই, অন্যর হক, আমি জমিন অন্যর হক খাইলাম, আমার দিল মুর্দ হইব, এখন ইবাদত করতে আমার মনটা লাগে না। লগে লগে ইরাদা করছ এই বাগানের মালিক যাই না ছয়, এই বাগানের মালিকর খাস্তনি আমি মাহফিল লই আইব। এক আপেল ভাই ৮২,০০০ ফল, ওটা খাবার কারণে পরের দিন উঠিয়া গুমতলে উঠিয়া ও দজলা নদীর কিনারে দিয়ে বাইর হয়েছেন যে নিশ্চয় নদীর যখন ফলটা পড়ছে নদীর কিনারে বাগান থাকবো। বহু দূর গেছেন, যাইতে যাইতে পাইছেন একটা আপেলের বাগান। গিয়া দেখছেন একজন কর্মচারী দেখিয়া কুদাম দিছে, কইছেন আমার কুদাম দিও না, আমি আপেল চুরি তাইছি না, একটা আপেলের দাবি ছুটানি দিয়েছি। কওনা সুবহানাল্লাহ। ইলা এই সমাজও বর্তমান জমানায় ১০০-র মাঝে কজন মানুষ হইবাই রাইত খরচর বেগ তুইয়া মাতুয়া ভাড়িয়া আর তারে ঘর ইবাই যাবা ভাল লাগি না, লুকাইয়া ভাল লাগিও পাথ না, কথাটা হাসা না, কমলা বাড়িয়া হারাই দে বেল বই বাদ্রর জুইতে খালি লুকবে হরুথারে নিয়া খাবার। ই হরুতা বড় হইলে তার ই মানুষের লগে হালালি করবো না হারামে করবো, আপনারা হয় মাথইন না। বাইরে জোয়ান দোকানে চকলেট লজ গেছ, পাল চকলেট ১০ টাকার, হয়তো আপনি লই লাও বেটায় হারাই দেয় ১১টা। ও যে এক চকলেট আপনি ভাজি লাঞ্চ আপনার লাগে হারাম, বাকি ১০টা আপনার হারাম হয়ে গেছে। আপনি কইতায় বলে 10টা লওয়া যাইব নি, এখানে না হইলেও তো কইবা নানি লই লাগ। ও শব্দটা কই লইলে আপনার লস নাই, আর না কইয়া যদি ১০ এগু বাড়াইলাও বাকি সারা ১০ আপনার বরবাদ হয়ে গেছে। মাত বুঝা জানবো, কারণ অত লম্বা ঘটনা হইয়া লাভ নাই। হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণ ইমানদার আল্লাহওয়ালা মানুষ আসলা, তাকওয়ালা মানুষ আসলা, কইছেন আপেল আমি খার খাইলাম, নিশ্চয় মালিক আছে, দাবি ছুটাইতাম। ও গেছই বাগানোর মালিকে আপনার কর্মচারী দেখল রে ইলা উয়া মানুষ আর হইতাম ভালো, কইল আমি মালিক মিলাই দিম, আগে খামোসাত দেও। ও বহুত সময় পানি দেবাইছে, মালিকরে খবর পাঠাইছেন যে সাপ একজন মানুষ এসে আপনার বাগানোর নিশ্চয় একটা ফল আপেল গেছে, ওটার দাবি ছুটাইবার লাগে। বলে ঠিক আছে, আমি তো হলাম মানুষ বিচারিয়া। আমার বুজুর্গ মালিক যখন সামনে আই হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, বাবা আমি আপনার বিনা পারমিশনে আপেলটা খাইলাম, দাবিটা ছাড়ো। বলে হ্যাঁ দাবি ছাড়মু, তবে পয়সা লাগবো। পয়সা আনছনি? বলে নাই, মাল নাই, দাবি ছুটাও।
বলে তো কিলা ছাড়িমু বলে ও আপেলর অনুপাতে আমি কয়দিন আপনার বাগানো খাম করিয়া খাটাইমু হও না সুবহানাল্লাহ কিলা আল্লাহওয়ালা মানুষ পাই দেখো ও বেঠার মগজতনে যাই নাইছয় এই লইলা বড়পীরের দস্তগী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হও না সুবহানাল্লাহ মালিকে কইছেন ঠিক আছে কাম করো কয়েক দিন দীর্ঘ কয়েক বছর এক আপেলের দাবি ছুটাইতে সময় আল্লাহর বন্দায় কাম করছই এর বাদে কইছেন ওইছেনি মালিকে কইলারে ইলা এক দামান হইতাম হন হ্যাঁ আমরা তো কাম হইল মেয়ে বি আল্লাহ কইছই বোন বি আল্লাহ কইছই ই বেটা টাউনও বিটা হোকা হয় নমাজ আছে নি কুরআন আছে নি খবর নাই খালি পয়সা পয়সা বাদে যে বাদাম দিব বাদাম দেবার বাদে কইবা একটু খান্তনে নাজি লইছিল চলমার লাগে এর কারণে খারাপ পাইতেন মাতো না খালি সুন্দর দেখিয়া সাইজ দেখিয়া মাল দেখিয়া বিয়া দিও না মরবায় ওগর খাসলত দেখো বলি দিনই হা দিনদারি সাও দিনদারি চাও এবারে আল্লাহ আল্লাহ আসেনি নমাজ আসেনি এবাদত আসেনি হোক কালাল আসেনি ওটা সারা চাবা লাগবো যেমনি গিয়া দেখছো বাবাই হাইবা সাইডটা তোয়া বেঠার উঠান ডালাই খরাই আর যেটা বাটো আছে অন্য দামান গুল্লি বরা খামান বাদে দিব বাদে কইব তোর ইতার কোনটা নাই 12 কথা লাগে তুমি জেলা ও নিয়মর বিয়া করিও তুমি জেলা ওলা জায়গাত দিও বেশ ধনী পরিবার তনেও না বেশ দুর্বল তনে না হামনিসিন হিসাবে চলাফেরা করতাই হলো না তখন কুটুমালাত মজা থাকে বেশ ধনী পরিবারের বেঠি যদি আপনি নিরাইয়া আমার আমার মোল্লা নিরাইয়া আনিলা ই বেটি ভালো তোলে নাম তোলায় খুব এটা কিথা মাত মাতো আমার বাড়ির সাইড খান গাড়ি রং নেই ন তুমি রান্দা লাগবে বলো না কথা লাগে নিয়ম নীতি বুঝিয়ে আপনি আগুয়াই থাক আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই আরো 6 বছর কাম করিয়া হইলা বাবা ওইছেন আমার বুজুর্গ মালিকে দেখলাম আমার একজন মেয়ে উপযুক্ত একজন মেয়ে আসইল আমি জমিন পাত্র বিচারিয়া ইলা জমিন পাত্র পাইতাম না রে যদি ও বেটার লোকে আমি জমিন বিবাহ দিলাই তাহলে আমার জীবন আমার জন্য ধন্য হয়ে যাইব আল্লাহর বন্দায় জানাইলা ও বাবা আমার অনুরোধ হইল শর্ত আছে তোমার আপেলের দাবি ছাড়মু আমার একজন মেয়ে আসয় এই মেয়েরে তোমার লগে বিবাহ দিতাম রাজি আসনি এই তো দাবি ছুটাইবা লাগি যে তাও আছে কইছেন জিও বলে মাত আছে আমার মেয়ে অন্ধ আমার মেয়ে বুবা আমার মেয়ে লেংড়া জমিনও চলাফেরা করা সম্ভব হয় না কথা হওয়া সম্ভব হয় না চৌকে দেখে না আল্লাহর ওলিয়া ফরমাইল বাবা আমার কোনো অসুবিধা নাই যদি আপনার পছন্দ মতো হয় আপনার মেয়েরে আমি জমিন বিবাহ করে লইব আল্লাহর ওলির লগে যখন বিবাহ দেওয়া হইল বাড়ির মধ্যে যখন লইয়া নয় রাত্রে যখন হযরত আবু মুসা চলে জঙ্গি নিকটে যায় যাওয়ার পরে দেখুন এত সুন্দর একজন মহিলা কথাবার্তা করেন কথাবার্তাও ঠিক আছে চক্ষু ঠিক আছে পাও ঠিক আছে পরের দিন জানাইলা ও বাবা আপনি আমার এমন কথা কইলাই আপনার মেয়ে বুবা আপনার মেয়ে লেংড়া আপনার মেয়ে অন্ধ হযরত আবু মুসা চলে জঙ্গিরে ফরমাইল ও বাবা আমার মেয়ে অরিজিনাল ভাবে লেংড়া নাই ও কারণে আমি লেংড়া হইলাম বাবারে আমার মেয়ে জীবনে কোনদিন কোনো বেগেনা মানুষের সামনে বাইর হইছে না ও কারণে আমি অন্ধ হইলাম এই দুটা চক্ষু দিয়ে আমার মেয়ে জীবনে কোনোদিন কোনো বেগেনা মানুষের বাইর চাইছে না বাবাও কারণে হইলাম আমার মেয়ে জীবনে কোনোদিন কোনো বেগেনা মানুষের লগে কথাবার্তা করছে না ও মেয়ের ঘর আল্লাহ মরহুমে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দিছেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি জমিনের মধ্যে আগমন করছেন এমন এক ওলি জমিনের মধ্যে আসলা জন্ম নেওয়ার পরে মেঘর কারণে ওয়েদারের কারণে জমিনের মধ্যে রোজানি না নামান সে বুঝতে পারল না তখন খবর লইলা যাও রে আব্দুল কাদের জমিনের মধ্যে জন্ম নিছেন আব্দুল কাদের মার স্তনে যদি দুধ পান করেন রোজা নাই আর যদি দুধ পান করেন না তাহলে বোঝা যাইব জমিন হইতে রোজা আল্লাহ ইলা ক্ষমতা দিছেন কোন কারণে মা জমিনের মধ্যে নেককারিনী মহিলা
আমার ভাইয়াই আমার বাবা হন এই জমিনের মধ্যে সদা সর্বদা আমরা জমিনও খাইতো যেটা খাইতাম হালাল খাইতাম এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম নামাজ পড়িতাম তাসবিহ তাহলিল করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা ওলি আল্লাহ হইতে হইলে ভালো মানুষ হইতে হইলে আরেকটা জিনিস লাগে তার নাম হইল মা বাবার খেদমত মা বাবার সেবা মা বাবার দোয়া ছাড়া মানুষ আগ্রহিত পারত না পারবো নি সাহ বল জি মা বাবার দোয়া লইতে হইলে তোলা মা বাবার খেদমত করা লাগবো না মা বাবার সেবা করা লাগবো রাইত মাই ঘুমাইছই মাই দারো যাইতায় গিয়া মাতার নিচে হাত রাখিয়া হইতায় মাই আপনার বালিশিকু শক্ত না নরম হাই রে হাই ইলা জোয়ানে দেখুন আসই বহু জোয়ান আছুন রাইত বাবার মাথার নিচে হাত রাখিয়া চাইবা বাবা কী তো হয়েছে বলে আব্বা আপনার বালিশটা নরম না শক্ত যদি শক্ত হয়ে যায় পরের দিন যাদুয়ে 400 টাকা করে শিমল তুলা দিয়ে বাবার বালিশ বানাই দিন দিন নেন এরা হইলা নেককার আওলাদ নাও দেও ও রাইত মাই তাহাজ্জুদের নামাজ পড়িবা আল্লাহর দরবারে দোয়া করবারে মাওলা আমি রাত ঘুমাইলাম আমার জাদুমণি ঘুম ধরে উঠি আমার বালিশটা চেক করলো রে দয়া আল্লাহ আমি মায়ের দোয়া করিলাম আমার জাদরে আপনি মৌলাই হেফাজত করিলাম যদি মা বাবারে জমিনের মধ্যে মায়া করো মা বাবার লগে ভালো ব্যবহার করো মা বাবার খেদমত করো মা বাবায় যদি দোয়া করো আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে বাদশা বানাইবা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হন যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করো এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ মা বাবার সামনে শব্দ ব্যবহার করিও না বাইরে জোয়ান প্রত্যেক বাড়িতে আল্লাহ দুইজন হলে দান করছেন একজন হইলে আমাদের মার একজন হইলে আমরার বাবা বন্দা ও বাবা পড়বাই মার দ্বারা গিয়া বইয়া দোয়া করাও বাবার দ্বারা গিয়া বইয়া দোয়া করাও তোমার মায়ে যদি হাত তুলিয়া দোয়া করেন দেবা মৌলা আমার জাদু বাবা বলছে গনিয়ালার জমিন তলে বাইর হইতে পারে না আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমণির একটা উপায় করিয়া দেও মায়ে দোয়া করবা বাবায় দোয়া করবা আল্লাহ মুহূর্তের মাঝে আল্লাহ তোমার ঋণ মারার ব্যবস্থা করে দিলাইবা সুবহানাল্লাহ বিশ্বাস আসেনি মাথইল না কার কার মা আছেন দেখি আথান তুলা মারো মাশাল্লাহ অনেকর মা আছেন অনেকর মা নাই অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই অনেক জোয়ান আছে মা বাবা জমিনও থাকতে মা বাবার খেদমত বুঝেলাম কিন্তু মা মারা যাওয়ার পরে জমিনও বন্ধা বেউস হয়ে যায় ইলানা ফরমান জমিন আসনি রে গুসা করিও না বছরকে বছর অতিবাহিত হয় আল্লাহর বন্দায় জমিনও মার লগে কথাবার্তা করে না আসেন না বেজান বাইন আসেন রাইতাইয়া খলে খলে দরজা খুলিয়া বিবিয়ে দরজা খুলিয়া দিলা বন্দা করো হামাই যায় মায় জিকাইবা আইস নি বাবা আইস নি মাতিত না কইব খো না রে আমি আইছি হ্যাঁ খো না আইসি হই না বেটি কইরা ওই আম্মা আইস এর বাদেও মার জানার শান্তি নাই কারণ আমার জাদুয়ের একটা বার মাতিল না বাইরে জোয়ান এই জমিনও তোমার জন্য তৈল মার কদমর নিচে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত মার কদমর নিচে সন্তানের জন্য না সুবহানাল্লাহ মা বাবা যদি রাজি বানাইলাও খুশ বানাইলাও আল্লাহর ইবাদত করো আল্লাহ জান্নাত জায়গা দিব সুবহানাল্লাহ আর মা বাবা যদি তোমার নারাজ হয়ে যায় অবাধ্য সন্তান হয়ে যাও মা বাবা নামাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবারে কবুল হইতো না হজ যাইবাই মানুষে কইবা মুম্বাইর হাজি চাও হ্যাঁ হজ যাইবাই তো মানুষে কইবা অমুক হজ গেছে কবুলর মালিক আল্লাহ নানি সারাও তো হজ যায় আল্লাহ সারার হজ কবুল করতা এর মাঝেও কিছু ব্যতিক্রমিয়া লাগাল হইলা কারণ কিতা আমার বুজুর্গ
5-6 লক্ষ টাকা খরচিয়া আল্লাহর বাড়ির মেহমান হইয়া হজ যাইবাই। আর যদি বন্দা তোমার হজ কবুল হয় না, এর মতন অভাব জমিন তোমার আর কমবে না। কারণ মানুষ যখন বাড়ি তুলে বাইর হয়, মানুষ যখন হজ যায়, এখন জমিনের মধ্যে বহু মানুষ আমরা আপনার উমরাত যাইত্রা নারী উমরাত যাইত্রা নারী একটা মাসলা হইয়া যায়। ট্রাভেলারের বাইন যারা আসেন ট্রাভেলস এরা খারাপ পাইবাই, কারণ খালি মানুষের উমরা হইল নফল। আগে দেখো কোনো মানুষে কইল আমি তো গিয়াই গেছি শেষ, আপনি গুনাহগার হইবাই। হজ যদি আপনার উপরে ফরজ থাকে আর হজ তো ইয়া আপনি যদি উমরাত যাইন গিয়া 1000 বার উমরাত যাইবাই, তোমার হজ আদায় হইতো না। মান বুঝা গেছে নি? এর কারণে ভালো ভালো আলিম হল আছে, এরার লগে পরামর্শ করি দেখবা আমার উপরে হজ ফরজ আছে নি। ফরজ থাকলে আপনি যে কোনো উপায়ে দোয়া করো, আল্লাহ ব্যবস্থা করিয়া দিবা হজ যাইতাই। আর ফরজ হইনতে আপনি উমরা আদায় করতাই, ঠিক আছে না? ঠিক আছে। মানুষ হজ যায়, বহুত মানুষের সৌভাগ্য মারে লইয়া বন্দা হজ যায়, বাবারে লইয়া হজ যায় নিলা মানুষ আছে নাই? শিলচরের বহু বাইয়াই, বরাকর বহু বাইয়াই মারে লইয়া হজ যাইত্রা, বাবারে লইয়া উমরাত যাইত্রা। আমার বুজুর্গান তোমার মায়ের লইয়া বাবারে লইয়া উমরাত যাইবাই, তোমার মায়ে জমিল নমাজ পড়বা দোয়া করবো। বন্দা যখন আল্লাহর গরুর সামনে যাইবাই, তোমার মায়ের হাত তুলিয়া জমিল দোয়া করবারে বাবু আমার জাদু মালিক বানাইলাই, টাকার মালিক জমিল বানাইলাই। আমার জাদু মানিয়ে আজ তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি আমার লইয়া আইছে রে দয়াল। আমি মাই দোয়া করিয়া আমার জাদুর বাবুর টঙ্কা জমিলে সরাই দে। ভাইয়ানি রে, মাই জমিন থাকলে মার কদর মিলে না, কদর বোঝা যায় না। বাবা জমিন থাকলে বাবার কদর বোঝা যায় না। মা মারা যাওয়ার পরে সন্তান দুনিয়ার জমিন পেরেশানি করিয়া যায়। ঘর যাওয়ার পরে যদি মা থাকো, মার সামনে বলতে যাইব, মার মুখে যাইব, মা যাতে বলি ধরবাইবা, সমস্ত দিনের পেরেশানি দূর হয়ে যায়। সন্তানে বাবার কদর ও সময় সন্তানে বুঝে। যখন বাজার দিনে খরচর ব্যাগ লইয়া জাদু বাজারও যায়, মা সাথে যাওয়ার পরে জাদুর 500 টাকা নাই হয়ে যায়, সবজি লোয়াদ গিয়া জাদুর 400 টাকা নাই হয়ে যায়। ও সময় বেগর পয়সা আর জমিল কান্দের বাদয়া আমার বাবা যত নিরাশলা সপ্তাহের মাঝে আমার বাবায় খরচর ব্যাগটা নিয়ে আনতা। আইজ আমার বাবা জমিল নাই, আমি বুঝি আর আমার উপরে কি পরিমাণ মুসিবত। এর কারণে আমার বাইরে তুমি মা বাবা যদি তাহলে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাও, একবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাইবাই। আল্লাহ তোমার নাম বলো, একটা মকবুল বলো, আল্লাহ মানুষ হজ যায় একলগে আরাফার ময়দানে সমস্ত মানুষ তাকইলানি। আপনারা দোয়া করছই, গত বছর আগের বছর আল্লাহ আমারে দাওয়াত করলাম, যখন আরাফার ময়দানে গেলাম, আরাফার ময়দানে যখন তাম্বু তুলে বাইর হইলাম, আরাফার ময়দান হইল হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের পরিচয়ের জায়গা। এই জায়গায় দোয়া করলে আল্লাহ দুয়ারে ঘুরাই দেয় না। আরাফার ময়দানে বাইর হইলাম, লক্ষ লক্ষ মানুষে আকাশের ভাইসাইয়া হাত তুলি আল্লাহর দরবারে কান্দই, আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করিয়া দে। ও মাহবুব, আরাফার ময়দানে হাত তুলিয়া দোয়া করি আর আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দে। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে যখন আরাফার ময়দানে হাত তুলে করে দোয়া করব, এই আরাফার ময়দানে দোয়া করার লগে লগে আল্লাহ ও দিন তলে আগর জীবনের সমস্ত গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ, আরো জোরে হোক না সুবহানাল্লাহ। আমি দেখলাম ইলা কোনো বেঠা, ইলা কোনো বেঠি নাই যে এর চকুর ফানি নাই। কারণ আরাফার ময়দানও যাবার বাদে মানুষের চকুর ফানি জোর তোরাই বাইর হয়। কারণ আমি আমার নিজের কথা কইয়ার, আমি আরাফার ময়দানে গেলাম, হাত তুলিয়া দোয়া করলাম, আমার মনের মধ্যে এলো রে বা মৌলা, আমি জীবনে বড় আশা করলাম তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি যাই,
আল্লাহ আমার মতন গুনাহগার, আমার মতন নাফরমানরে আর আমার মতন আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আল্লাহ বারবার তোমার বাড়ি তোমার